আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হাজী গোলাম মোস্তফা এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ। এখন আমরা আছি আমাদের ফ্যাটেনিং শেডে। আর এখন দুপুরবেলা গরুকে গোসল করানোর কাজ চলতেছে। দুপুরের খাবারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন চারি পরিষ্কার করে পানি নেওয়া হয়ে গেছে। এরপর গরুকে গোসল করানো হবে। এইদিকে গরুকে গোসল করানো শেষ, চারিতে পানি নেওয়াও শেষ। তো কিছুক্ষণের মধ্যে ঘর পরিষ্কার করে দেন আমরা আমাদের গরুকে দানাদার খাবার দেব। আমরা এইদিকে যেই গরুগুলো আছে এইগুলাকে আমরা আগামী কুরবানির জন্য রেডি করতেছি। দেখা যাক, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। যদি মহান রাব্বুল আলামিন সমস্ত গরুকে সুস্থ রাখেন তাহলে ইনশাল্লাহ আমরা আগামী কুরবানিতে এগুলোকে সেল করব। সেল আপডেটও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এইদিকে আমাদের পাকড়া সারগুলো রাখা, এইদিকে গরুকেও গোসল করানো হচ্ছে। দেখতে পাচ্ছেন, যেহেতু বাইরে প্রচণ্ড গরম, তার জন্য গরুকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে গোসল করানো হচ্ছে। এই দিকের গরুগুলোকেও গোসল করানো হয়ে গেছে। এখন ঘর পরিষ্কার করার কাজ চলতেছে। এইদিকে এই ঘরেরও কাজ চলতেছে। এইদিকে আমাদের একটা ফ্ল্যাগ বিশার রাখা আছে। আর এইখানে আমাদের অস্ট্রাল মুন্ডি বাচ্চাটা, এটা আমরা হয়তো আরও 2 বছরের মতো ফ্ল্যাগ বিটাকে আর এটাকে 2 বছরের মতো লালন পালন করব। আর ইনশাল্লাহ আমাদের প্ল্যান হচ্ছে আমাদের ফ্ল্যাগ বিশারটাকে ফার্মের জন্য ব্রিডার হিসাবে তৈরি করব। বাকিটা উপরওয়ালার ইচ্ছা, দেখা যাক কতটুকু কী করতে পারি। যেহেতু আমরা গাভী লালন পালন করি, তার জন্য আমরা ভালো ব্রিডার নিজেরাই তৈরি করার চেষ্টা করি, যেন গাভী থেকে আমরা ভালো বাচ্চা পেতে পারি। এইদিকে ফ্যাটেনিংয়ের গরুকে কিছুক্ষণের মধ্যে দানাদার খাবার দেওয়া হবে। এটা হয়তো আমরা এই সারটাকে হয়তো ইনশাল্লাহ আরও 1 বছর লালন পালন করব, কারণ ও দাঁতে আসে নাই। এই কুরবানিতে দাঁতে আসবেও না। তার জন্য ওকে আমরা নেক্সট ইয়ারের জন্য তৈরি করব। বাকিটা উপরওয়ালার ইচ্ছা। যদি মহান রাব্বুল আলামিন ওদেরকে সুস্থ রাখে তাহলে আপনারা দেখতে পারবেন ও ভালো ওয়েট গেইন করবে ইনশাল্লাহ। এখনও বাচ্চা। এগুলা এই কুরবানিতেই সেল করে দিব। এইদিকে এই কালো ষাঁড়টাকেও আমরা আরেক বছর পালন করার ইচ্ছা আছে। বাকিটা দেখা যাক, কুরবানি আসতে আসতে কি হয় দেন চিন্তা করব। আর আমরা আমাদের এই গির ক্রসটাকেও আরেক বছর লালন পালন করব, কারণ ও দাঁতে আসে নাই। এই কুরবানিতে দাঁতে আসবে না, যার জন্য ওকে আরও লালন পালন করব। হয়তো আরও 1টা বছর খামারে রাখবো, দেন দেখা যাবে ও কতটুকু কী হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন, যেন মহান রাব্বুল আলামিন আমাদের খামারের গরুগুলোকে সুস্থ রাখে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।